আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আবার লাইভে আসলাম। ইনশাআল্লাহ রেগুলারলি লাইভে থাকার চেষ্টা করব এবং থাকব। আমরা নতুন কিছু নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। আমরা ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড আমরা ভিডিও দিচ্ছি, আরও দিব এবং পাশাপাশি ইংলিশ রিলেটেড কিছু কন্টেন্ট থাকবে। যেমন আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা কন্টেন্ট ভিডিও দিব। এরপরে বিভিন্ন ইংলিশ রিলেটেড অনেক ধরনের অনেক ভিডিও থাকবে। অবশ্যই আপনাদের হেল্পফুল ভিডিও হবে। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের নাউন নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং দেখব। আচ্ছা, নাউন হলো বিশেষ্য। আমরা নাউন দেখব, তারপরে আস্তে আস্তে আমরা এইভাবে আগাবো। নাউন বিশেষজ্ঞ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, জাতি, কাল, ভাব, সমষ্টি, স্থান বা বস্তু, কর্মের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন ঢাকা, অনেস্ট, রানা, ম্যান, কয়েন, বুটার, বুটার, ফ্লুট, সিমুলেট, আন্ডারটেকিং, জিলিয়াস, মোবাইল, ব্যাংক, ম্যানেজমেন্ট ইত্যাদি এগুলোকে বলে নাউনের বৈশিষ্ট্য। যেমন The short description of noun is name word. ওকে, নাউন দুই প্রকার: কানেক্টেড নাউন, অ্যাবস্ট্রিক নাউন। কানেক্টেড নাউন কাকে বলে? যেসব নাউন দ্বারা বাহ্যিক আকার অস্তিত্ব আছে, ইন্দ্রিয়ের সাহায্য উপলব্ধি করা যায়, অর্থাৎ দেখা যায়, ধরা বা ছোঁয়া যায়, ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করা, অনুভব করা যায়, এদেরকে কানেক্টেড নাউন বলে। যেমন সাইকেল, বুক, এগ, ওয়াটার, স্মোকিং মানে ধূমপান করা, ফায়ার মানে আগুন। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে ধরা বা ছোঁয়া যায়। আর ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করা যায়, যেমন এয়ার, গ্যাস, অক্সিজেন, এগুলো ঘ্রাণ বা স্বাদ গ্রহণ করা যায়। তো এগুলোকে কানেক্টেড নাউন বলা হয়। আর অ্যাবস্ট্রিক নাউন বা গুণবাচক বিশেষজ্ঞ কাকে বলে? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু, গুণ, অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে এবং তা আমাদের ইন্দ্রিয়জ্ঞানী নয়, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রিক নাউন বলে। যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা সর্ব উৎকৃষ্ট পন্থা। তাই অনেস্ট হলো একটি গুণের নাম। তারপরে কি আছে? হি ইজ ব্রেভ সিং হিজ বয়হুড, সে শৈশব থেকে সাহসী। এখানে বয়হুড দ্বারা একটি অবস্থার নাম প্রকাশ করেছে। এগুলো আমাদের ইন্দ্রিয়গ্রামী নয়, সুতরাং এগুলো অ্যাবাস্টিক নাউন। অ্যাবাস্টিক নাউন এক্সাম্পল, উদাহরণ: যেমন নলেজ মানে জ্ঞান, অ্যাডভাইস উপদেশ, কিন্ডেজ দয়া, অনেস্ট সততা, সার্ভিস সেবা, এডুকেশন শিক্ষা, প্রভিটিক দায়িত্ব, ডিপথ গভীরতা, হাইট উচ্চতা, উইজডম জ্ঞান, উইথ বিস্তার, ট্রু মানে সত্যতা। এগুলোকে অ্যাবস্ট্রিক নাউন বলা হয়। একবারে সহজভাবেই আমরা আমাদের গ্রামারটাকে দেখব। আমি যতটুকু এখানে দেখাচ্ছি বা দেখতেছেন, এতটুকু যদি আপনারা বাসায় বসে খাতায় লিখে যদি প্র্যাকটিস করেন তাহলে আরও হবে। এখানে নাউনের আরও অনেক কিছু আছে, তো আমরা অত ডিপলি আলোচনা করব না। যত সহজভাবে নাউনটাকে চেনা যায়, টেন্স চেনা যায়, হ্যাঁ, যে গ্রামারের যত যাই আছে না কেন, আমরা সব রিলেটেডই একটা ভিডিও থাকবে, কিন্তু সেটা ডিপলি না, যেটা যতটুকু লাগবে, যেভাবে যত সহজভাবে শেখা যায় আমরা সেভাবে আর কি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং শেয়ার করবেন মানুষের মাঝে। আচ্ছা, এখন দেখলাম কি কানেক্টিভ নাউন বা ইন্দ্রিয়গ্রামী বিশেষজ্ঞ চার প্রকার। যেমন প্রপার নাউন, কমন নাউন, মেটার নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। প্রপার নাউন কাকে বলে? নামবাচক বিশেষ্য। কমন নাউন কাকে বলে? জাতিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য। আর কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য। প্রপার নাউন বা নামবাচক বিশেষজ্ঞ কাকে বলে? যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বা নামবাচক বিশেষজ্ঞ বলে। যেমন
শুভ ইজ এ গুড বয়। এখানে শুভ একজন ভালো ছেলে, এখানে শুভ একজন ব্যক্তির নাম। শুভ হতে পারে রহিম, করিম, শিলা, লিমা, যে কোনো নাম হতেই পারে, কোনো ব্যাপার না। তারপরে এখানে কি লেখা আছে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকা একটি স্থানের নাম। স্থানের নাম ঢাকা, খুলনা, বরিশাল, চিটাগাং, মংলা, সাজেক, যে কোনো স্থানের নাম হতে পারে, হতে পারে, যেটাই হোক না কেন। হ্যাঁ, দ্য কোরআন ইজ এ হলি বুক। কোরআন একটি পবিত্র গ্রন্থ। এখানে কোরআন একটি ধর্মস্থানের নাম, যেমন কোরআন হতে পারে, বাইবেল হতে পারে, তিরমিজি হতে পারে, বুখারী শরীফ হতে পারে, বেদ হতে পারে, যে কোনো জিনিস ইত্যাদি ইত্যাদি হতে পারে, কোনো ব্যাপার না। হ্যাঁ, এগুলোকে বলে, এই একটি হলো হচ্ছে ধর্মস্থানের নাম বোঝাচ্ছে। তার কমন নাউন কাকে বলে, জাতিবাচক বিশেষ্য কাকে বলে? কমন নাউন হচ্ছে জাতিবাচক। যেমন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে না বুঝিয়ে এক জাতি সকলকে বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলে। যেমন দি কাউ গিভস আস মিল্ক, গাভী আমাদেরকে দুধ দেয়। এটাকে বলে কমন নাউন। তাই এখানে কাউ বিশেষজ্ঞটি নির্দিষ্ট গাভীকে না বুঝিয়ে সমস্ত গাভীকে বোঝাচ্ছে। কাউ মানে গরু, প্রত্যেকটা গরুই আর কি মানে আমাদেরকে দুধ দিচ্ছে। ম্যান ইজ মর্টাল, মানে মানুষ মরণশীল। এখানে ম্যান এই নাউনটি দ্বারা কোনো নির্দিষ্ট মানুষকে না বুঝিয়ে মানুষ জাতিকে বুঝাইছে। মানুষ হিন্দু ধর্মের মানুষ হতে পারে, বৌদ্ধ ধর্মের, খ্রিস্টান ধর্মের, মুসলমান ধর্মের মানুষ। মানুষই যে কোনো মানুষ বলেন, বা মানে যে জীব, যে জিনিসের প্রাণ আছে, যেমন পশু পাখিও বলতে পারেন। মানে পশু পাখি মানে তৈরি হয়েছে এর জন্য যে ওর মৃত্যু নেই এমন না, পশু পাখিরও মৃত্যু আছে। মানে যে জিনিসের জীবন আছে ও জিনিসের আজ হোক বা কাল হোক মৃত্যু আছে। তো ওইটাকে মানে কোনো উল্লেখ করা হয়েছে ম্যান। ম্যান মানে মানুষ, যে কোনো মানুষই হতে পারে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যাই হোক হতে পারে। এবার এ ভিলেজ ইজ এ নাইস প্লেস, মানে গ্রাম সুন্দর জায়গা। তো এখানে ভিলেজ হচ্ছে গ্রাম। গ্রাম কোনো নির্দিষ্ট গ্রামকে বোঝায় না। যেমন বরিশালে গ্রাম আছে, খুলনা গ্রাম আছে, ঢাকা গ্রাম আছে, চিটাগাংয়ে গ্রাম সাইড আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম সাইড আছে। সেরকম কোনো উল্লেখিত গ্রাম নাই। গ্রামের ইংলিশ হচ্ছে ভিলেজ। এখানে ভিলেজ মানে গ্রাম, ওই গ্রামকেই বোঝাচ্ছে। যেখানে এখানে ভিলেজ হচ্ছে, এখানে নাউনটি কোনো নির্দিষ্ট গ্রামকে না বুঝিয়ে সমস্ত গ্রামকে বুঝাইছে। আশা করি বুঝাইতে পারছি, বা আপনারাও সহজভাবে বুঝবেন। একবার যদি না হয় অন্তত আরো 2 বার দেখবেন, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য কাকে বলে? যে নাউন দ্বারা কোনো পদার্থের অংশ আলাদাভাবে না বুঝিয়ে তার সমুদয় অংশকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন ওয়াটার ইজ লাইফ, পানি জীবন। সুগার ইজ সুইট, মানে চিনি মিষ্টি। দি টেবিল ইজ মডেল অফ ওয়ার্ড, মানে টেবিলটি কাঠের তৈরি। উপরে উল্লেখিত বাক্য ওয়াটার, সুগার, টেবিল এই তিনটি নাউন বস্তু নির্দেশ করেছে। প্রত্যেকটি নাউন কোনো বস্তুকে আংশিকভাবে না বুঝিয়ে সামগ্রিকভাবে বুঝাইছে। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে নাউন দ্বারা এক জাতি কতগুলো ব্যক্তি, বস্তু ও প্রাণী সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বা সমষ্টি বিশেষ্য বলে। যেমন বাংলাদেশ আর্মি ইজ স্ট্রং, বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী। এখানে হতে পারে বাংলাদেশ র্যাব হতে পারে, এখানে পুলিশ হতে পারে, এখানে নৌবাহিনী হতে পারে, সেনাবাহিনী হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তো এইটাকে বুঝেছে যে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী। তাও আওয়ার ক্লাস ইন গুড, আমাদের ক্লাসটি উত্তম। তা আওয়ার ক্লাব উইল প্লে, আমাদের ক্লাব খেলবে। যেমন এখানে আর্মি বুঝাইছে, এখানে ক্লাস বুঝাইছে। ক্লাস বলতে ইউনিভার্সিটিও ক্লাস, স্কুলও ক্লাস, যেটাই হতে পারে, কলেজ হতে পারে, স্কুল হতে পারে, ইউনিভার্সিটি, ওখানে কাছে ক্লাস। তারপরে ক্লাব, ক্লাব মানে একটা দল গঠন যেখানে তৈরি হয়। একটা ক্লাবে দল গঠন তৈরি হয়, একটা ক্লাসের দল গঠন, একটা ক্যাম্পাসে হয়। আর্মি একটা দল গঠন ক্যাম্প, আর্মি, পুলিশ, র্যাব, নৌবাহিনী, এরকমকে বোঝাচ্ছে। তো উপরে বাক্যগুলোকে আর্মি, ক্লাস ও ক্লাব এই শব্দগুলো দ্বারা কোনো একজন বা একটি না বুঝিয়ে এদেরকে সমষ্টিকে এক নামে বুঝাচ্ছে, মানে অনেক নিয়ে এক নামে বুঝাচ্ছে।
যেমন এই নাউন বা বিশেষজ্ঞগুলো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, কানেক্টিভ নাউন বা কাউন্টেবল নাউন গণনাবাচক বিশেষজ্ঞ বা আনকাউন্টেবল নাউন অগণনাবাচক বা পরিমাণবাচক বিশেষজ্ঞ। কাউন্টেবল নাউন বা গণনাবাচক বিশেষজ্ঞ কাকে বলে? যেসব নাউনকে গণনা করা যায় সেগুলো কাউন্টেবল নাউন বা গণনাবাচক বিশেষজ্ঞ বলে। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এগুলো এমন কিছু নাম বোঝায় সেগুলোকে সংখ্যা সাহায্য গণনা করা যায়। তাই এই তিন প্রকার নাউনকে কানেক্টেবল নাউন বা গণনাবাচক বিশেষজ্ঞ বলে, যেমন ম্যান, বয়, গার্ল, ট্যাপ, বাস, ট্রেনিং, কাউ, হর্স, পিকচার, রোগ, স্টুডেন্ট, টিচার ইত্যাদি। আনকাউন্টেবল নাউন অগণনাবাচক বিশেষজ্ঞ নাউন কাকে বলে? আনকাউন্টেবল নাউন হলো যে নাউন দ্বারা কোনো সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কেবল ওজন দ্বারা পরিমাপ করা যায় বা অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, তাকে আনকাউন্টেবল নাউন বা অগণনাবাচক বিশেষজ্ঞ বলে। যেমন মেটারিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো এমন কিছু নাম এখানে ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো এমন কিছু নাম বোঝায় সেগুলো গণনা করা যায় না। যেমন এগুলো দুই প্রকার হতে পারে। ম্যাটেরিয়াল যেমন ওয়াটার, মিল্ক, রাইস, গোল্ড। এগুলোকে ওয়াটার, মিল্ক, রাইস, গোল্ড, অনেস্ট, তারপরে রূপা, সিলভার, কাঁসা এগুলোকে গণনা করা যায় না। এগুলোকে ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ইউজ অফ ওয়ান কাইন্ড অফ নাউন অ্যাজ অ্যানাথার মানে কমন নাউন হিসেবে প্রপার নাউন এর ব্যবহার। কোনো কোনো ক্ষেত্রে প্রপার নাউন নিজেকে নির্দিষ্ট করে না বুঝিয়ে তাকে তার গুণাবলী, বৈশিষ্ট্য বা কার্যাবলী প্রকাশ করে, তখন তা কমন নাউনের মতো কাজ করে। এক্ষেত্রে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে বা প্রপার নাউনটি প্লুরাল ফর্ম এ পরিবর্তিত হয়। যেমন নাজমুল ওয়াজ দ্য বয়রন অফ বাংলাদেশ। এখানে এই বয়রন হলো কমন নাউন। তারপরে আশরাফুল ইজ দ্য টেন্ডুলকা অফ বাংলাদেশ, যে দি। তারপরে যে কোনো আর্টিকেল, এই যে এখানে লেখাই আছে প্লুরাল ফর্ম, এই যে আর্টিকেল, যে কোনো আর্টিকেল বসে বা প্রপার নাউনটি প্লুরাল ফর্মে পরিবর্তিত হয় আর্টিকেল লাগে। হ্যাঁ, তারপর দেয়ার আর মেনি নাজিমাস ইন আওয়ার ভিলেজ। দেয়ার আর মেনি নাজিমাস ইন আওয়ার হিসেবে ম্যাটেরিয়াল নাউনের ব্যবহার। কোনো নির্দিষ্ট পদার্থের তৈরি কোনো বস্তু কমন নাউন হিসেবে গণনা করা হয়। এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন কমন নাউনের মতো কাজ করে এবং এর পূর্বে আর্টিকেল বসে যা প্লুরাল হয়। যেমন দি thief was put in irons, the silver of her change is brother। কমন নাউন হিসেবে কালেকটিভ নাউনের ব্যবহার। কালেকটিভ নাউন যখন একটি দলকে না বুঝিয়ে একে অধিক দলকে বোঝায় তখন তা কমন নাউন হিসেবে গণ্য হয়। ম্যান, আর্মি, ওয়েল, প্র্যাকটিশিয়ান ইন দ্য ওয়ার। There are many teams in the tournament. Countable and uncountable noun বর্তমান সময়ে ব্যাকরণবিদা নাউনকে গণনা করা যায় অথবা গণনা করা যায় না। এই ভিডিওতে দুই ভাগে ভাগ করা হয়েছে, কাউন্টেবল নাউন গণনাবাচক বিশেষজ্ঞ, আনকাউন্টেবল নাউন অগণনাবাচক বিশেষজ্ঞ। কাউন্টেবল নাউন যে নাউন গুলো এমন কিছু নাম বোঝায় সেগুলোকে আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি সেগুলো নাউনকে কাউন্টেবল নাউন বলে। সাধারণত প্রপার, কমন ও কালেকটিভ নাউন গুলো সংখ্যা দ্বারা গণনা করা যায়, তাই এর কাউন্টেবল নাউন যেমন রহিম, বুক, পেন, চাইল্ডস, ক্লাস, টিম ইত্যাদি। আনকাউন্টেবল নাউন যে সকল নাউনগুলো আমরা সংখ্যা দ্বারা গণনা করতে পারি না বা কাউন্ট করতে
পারি না সেগুলো নাউনকে আনকাউন্টেবল নাউন বলে। সাধারণত ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো গণনা করা যায় না, তাই এর আনকাউন্টেবল নাউন যেমন ওয়াটার, মিল্ক, অনেস্ট, স্টার, কফি, রাইস ইত্যাদি। যেমন নাউনের আবার ভাগ আছে দুইটা, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। না, কাউন্টেবল নাউনের ভাগ আছে আবার তিনটা, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য: কাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নামে হতে পারে, যেমন সিঙ্গুলার এ বুক, এন পেন, এ বয়। আর প্লুরালে এখানে একটি বুঝাইছে, একটিতে এ বুক মানে একটি বুক, অ্যান্ড অ্যাপেল মানে একটি অ্যাপেল, এ বয় একটি বালক। আর এখানে একের অধিক যেটা হবে টু বুকস হতে পারে, 3 বুকস, 5 বুকস, 10 বুকস, 11 বুকস, 12 বুকস, 30 বুকস, 100 বুকস এরকম হতে পারে। 3 অ্যাপেলস, 5 বয় মানে 5 জন বালক। তারপরে এখানে এই যে 2 বুকস দুইটি বই, 3 অ্যাপেল তিনটি আপেল। প্রপার নাউন ছাড়া অন্য সব সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে সাধারণত আর্টিকেল হিসেবে এ এন দা এবং ডিটারমিন্ট হিসেবে দিস, দ্যাট, এভরি, ইটিয়ার, দ্য, নাইথ, নেথার ইত্যাদি ব্যবহার হয়। যেমন হি হ্যাজ অ্যান আমব্রেলা, তারপর ইস স্টুডেন্ট হ্যাজ গিভ এ পেন, নাইথ অফ দ্য বুক ইজ গুড, ইথার your brother will come. Notice this determines যে সকল ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা ও পরিমাণ নির্দেশ করে তাদেরকে ডিটারমিনেশন বলে। আমরা সাধারণত যে ডিটারমিনেশন গুলো ব্যবহার করি তারা হলো আর্টিকেল এ এন্ড দি, domestic, this, that, this, though, the positive, my, your, our, their, his, her, its, his, limas, numbers, there, is there, from, far, off, far, or any unmarried. তারপরে quite fair, all brother and all brought any, no, some, is, it's, is it many, much, few, later প্রভৃতি। তো এইগুলো হলো কমন নাউন। তো যেটা আমরা একদম সংক্ষেপে বুঝলাম যে নাউন হলো একটি বৈশিষ্ট্য, নাউন হলো একটি বিশেষ্য। আমরা এই নিয়ে অল্প একটু আলোচনা করেছি। আশা করি আমাদের ইংলিশ শিখতে বা ইংলিশ গ্রামার শিখতে এতটুকুই যথেষ্ট। নাউনের তারপরে সামনে আরও গ্রামার আসবে। আশা করি সবাই ভালো থাকবেন। আবার কন্টিনিউ ভিডিও দিব, তো এটা ভালোভাবে দেখবেন, একবার না প্রয়োজনে 2 বার 3 বার দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম।